আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো সামুদ্রিক পোপা মাছ। এগুলো আমাদের চট্টগ্রামে পোপা মাছই বলে, কোন অঞ্চলে কি বলে ডাকেন অবশ্যই বলবেন। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? প্রথমেই বলবে সবাই কেমন আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেশের পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে একটু মন খারাপ, তবে সব দিকে ভালো আছি। তো ওই মাছটা রান্না করার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু আমি আগে থেকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করছি। এটা একদম কাঠের ঘানির তেল। তো যখনই আমি এই তেলটা দিয়ে রান্না করি, ফ্লেভারটা আমার এত ভালো লাগে সরিষার, তো আমার খুব ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু সামুদ্রিক মাছ, এখানে যত পরিমাণ কাঁচামরিচ দিয়ে রান্না করা যাবে মাছের স্বাদটা তত গুণ বেড়ে যাবে। তো এই যে বাটা মশলাটা এখানে ছিল হচ্ছে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিরে। তো এই সবগুলোকে আমি একসাথে করে বেটে নিয়েছি। প্রায় তরকারিতে আমি সব কিছু আলাদা আলাদা করে বাটি না, এত সময় নাই, তো আলাদা আলাদা করে যেহেতু বাটি না, সব কিছু একসাথে আমি বেটে নিই। তো যাই হোক, আমি এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তবে গুঁড়ো মশলা আর পাটায় বাটা মশলার স্বাদ কেন জানি না খুবই ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা অবশ্যই রাঁধুনি ছিল, তো তাতে একটু বেশি জাল হয়ে গিয়েছিল, যেহেতু অনেকটা কাঁচামরিচ দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে মাছটা মশলার মধ্যে একদম ভালো করে ঢুকে যায়। এই যে কিছুক্ষণ রেখেছি, এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু পানির প্রয়োজন। মাছটা অবশ্যই আমি একটু ভুনা ভুনা করে রান্না করব। এই ধরনের মাছগুলো একটু ভুনা করে রান্না করলে খুবই ভালো লাগে। তো পানিটা দিয়েছি হচ্ছে মাছটা একটু সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে, বা একটু পানির প্রয়োজন আছে, যার ক্ষেত্রে আমি একটু পানিটা বেশি করে দিয়েছি। তো এভাবে উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি আবারও মাছটা ঢাকা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নেব। এই যে আমার ফাইনাল রান্না হয়ে গিয়েছে। এই মাছটা কার কার পছন্দ অবশ্যই বলবে। আর ধনিয়া পাতা ছিল না, যার কারণে দিতে পারিনি। এই ধরনের মাছে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে আরও খুব ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।